প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখন এই সুড়ঙ্গর শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয় তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে, ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। আর যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায় তাহলে কি হবে বলতে পারছি না, সেটা আপনাদের কিসমত ভবিষ্যতে বলে দিবে। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে, এটা এখন আমাদের প্রশ্ন। অতএব ওই যে উনি 3 বছর আগে ইন্তেকাল করা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে 79 সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি। আমি আবেদন জানাতে চাই বাংলাদেশের জনগণকে, আজকের যে আলোচনার বিষয়বস্তু করণীয়টা হচ্ছে নতুন গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এইটা হচ্ছে আমাদের এখন করণীয়। কারণ দিল্লির পরিকল্পনায় শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় নতুন বাংলাদেশ চলবে না। জুলাই গণ অভ্যুত্থান আমাদের একটা শিক্ষা দিয়েছে নিজেদের ভিতরে, প্রত্যেকটা মানুষের, সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস। সেটার প্রমাণ আজকের এই মঞ্চে হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের বর্তমান সরকার যারা গণভোটকে মানে না, তাদের সাথে যেই সংগঠন আছে সরকারের অংশ, গণ অধিকার পরিষদ, তাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি এখানে বক্তব্য দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অন্যায়ের সাথে আমরা নাই। এটাকে বলা হয় হিম্মত, সৎ সাহস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহসটা, যে প্রতিবাদটা, এটা আমাদের আগে ছিল না। এটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান থেকে। আমরা এখন প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, প্রয়োজনে আবারও রক্ত দিতে জানি। এটা সরকারের জন্য একটা মেসেজ। আজকের এই সমাবেশ থেকে সরকারকে এই মেসেজটা নিতে হবে, না হলে ভবিষ্যতে তাদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও বাজে পরিণতি আসতে যাচ্ছে। এটা সরকারও বুঝে। কথাবার্তা পরিষ্কার, প্রস্তুতি গ্রহণ করুন। দেখা হবে নতুন গণ অভ্যুত্থানে, দেখা হবে নতুন বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে যেই কয়বারে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে ট্রফি নিয়ে দৌড় মারছে বিএনপি। আপনি দেখেন 75-এ গণ অভ্যুত্থানের পরে জিয়াউর রহমান 75-এ যে বিপ্লবীরা গণ অভ্যুত্থান ঘটাইলো, দেশের মধ্যে বা একটা বিপ্লব ঘটাইলো, এরপরে বিএনপি, জিয়াউর রহমান যেভাবে ক্ষমতায় আসলো বিএনপি গঠন হলো। 90-এর গণ অভ্যুত্থানের পরে 91-তে বিএনপি ক্ষমতায় আসলো। আবার সেম এবার যে আমাদের 2024-এর বর্ষা বিপ্লব বিএনপি ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে কি করে? প্রত্যেকবারই গাদ্দারি করে। দেখেন আপনি তারা স্পষ্ট একটা কথা বলেছে যে জুলাই সনদ, গণভোট, এই যে হাবিজাবি যেগুলো আছে এগুলো আসলে স্পষ্ট না অস্পষ্ট, আমরা এগুলা এই সেই নানান কথা। যখন এই নির্বাচনের সময় যখন তারা একটা চাপের মধ্যে পড়ছিল, তারেক রহমান কিন্তু বাধ্য হয়েছিল এই কথা বলতে যে আমরা গণভোটের পক্ষে আছি। মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি ছিল যে এরা আসলে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করা দরকার। এরা কিন্তু তখন স্ট্যান্ড ক্লিয়ার করছিল যে আমরা গণভোট জুলাই সনদের পক্ষে আছি। যখনই নির্বাচিত হয়ে গেল, 2/3 মেজরিটি পাইল, ডিরেক্ট ইউটার্ন। গণভোট বলতে কিছু নেই, জুলাই সনদ বলতে কিছু নেই, আমরা এগুলো মানি না, বলতে পারতেছে না, বাকি শব্দ করে ফেলছে। আপনারা যদি দেখেন গণভোট কিন্তু বাংলাদেশে আজকে এবছর প্রথমই হয় নাই। বাংলাদেশের ইতিহাসে গণভোট আরো 3-4 বার হয়েছে।
3-4 বছর। আপনার 77 সালে গণভোট হয়েছে, 85-তে গণভোট হয়েছে, তারপর হচ্ছে আপনার 91 সালে গণভোট হয়েছে। আমরা সর্বশেষ যে গণভোট করছি 2024 আমাদের বর্ষা বিপ্লবের পরে যে গণভোট হয়েছে, এই গণভোটের আসলে আমাদের যেই জুলাই সনদ বাস্তবায়ন, বিষয় সংস্কার, তারপর কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এই যে বিষয়গুলো আছে, আসলে মেইন কথা হচ্ছে এখানে স্পষ্ট একটি কথা, সেটা হচ্ছে যে বিএনপি চায় আরেকটা আওয়ামী লীগ হয়ে উঠতে। স্পষ্ট কথা, বিএনপি চায় আরেকটা আওয়ামী লীগ হয়ে উঠতে। বিএনপি সংবিধান সংস্কার কমিটির ওইখানে ওনারা শপথ নেন নাই। ওনাদের 31 দফার প্রথম যে দফা, সেটা হচ্ছে তারা যদি ক্ষমতা আসতে পারে তাহলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। আজকে কই সেই সংবিধান সংস্কার কমিশন? সালাউদ্দিন সাহেব বলছেন বারংবার একই কথা, সেটা হচ্ছে যে এই যে গণভোট হয়েছে, এই গণভোট স্পষ্ট না, এই গণভোট মানুষ বুঝে শুনে ভোট দেয় নাই, মানুষ বুঝে শুনে ভোট দেয় নাই। তাহলে আমরা তো স্পষ্ট কথা বলতে পারি, আমরা স্পষ্ট কথা বলতে পারি যে ধানের শীর্ষ মানুষ বুঝা ভোট দেয় নাই। 49% ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে, সেখানে 69% ভোট পেয়ে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সেখানে তো আর এটা আরো আগে আমাদের এটা করা দরকার ছিল। আসলে এরা যে কেন মানতেছে না, কি করছে জানি না। আসলে যে বাংকার টাঙ্গার যাগুলো বানাইতেছে এরা আসলে এদের পলানো একটা ফোন করতেছে। শেখ হাসিনা তো হচ্ছে পালাইতে পারছে হেলিকপ্টার নিয়ে, এবার তো হেলিকপ্টার সুযোগ দিবে না কেউ। এরা হচ্ছে চাইতেছে ওই বাংকার টাঙ্গার এগুলো মানবে না, এদেশের ছাত্রজনতা মানবে না। কারণ এই যে জুলাই বিপ্লব, জুলাই সনদ, এইটার একমাত্র কারণ হচ্ছে এই দেশে বৈষম্য থাকতে পারবে না, এই দেশের মধ্যে মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, একটা সুন্দর সমাজ চাইছে মানুষ, ভালো একটা পরিবেশ চাইছে, এটা ন্যায় বিচার চাইছে। এগুলো যদি করতে চায় তাহলে এরা তো, যে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এরা যখন ক্ষমতা নিশ্চিত করে আসছে, এটা তো বাস্তব কথা, এগুলো তো চায় না, আওয়ামী লীগ চায় নাই, ভারতীয় আধিপত্য চায় নাই, এখন এরাও চাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এরা হচ্ছে নতুন ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়। তারা বলতে, মানে মুখে বলতে শরম পায়, লজ্জা পায় যে না আমরা ফ্যাসিবাদ হয়ে উঠতে চাই, এটা বলতে পারে। আসলে তাদের কার্যক্রমগুলো প্রকাশ পাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, এরাও আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সাথী, সহযোদ্ধা। আমরা এদেরকে বলবো, আসলে এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে সেই ব্যক্তি কিভাবে বুঝবে এই গণঅভ্যুত্থানের কি মর্ম? তারা তো ছিল না দেশে, শিলং সাউথ দেশে ছিল না, তারেক রহমান তো দেশে ছিল না। তারা কিভাবে বুঝবে যে গণঅভ্যুত্থান কি? আমরা তো এখানে যারা আছে, আমাদের যারা এসে প্রত্যেকের আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা। আমরা লাশ কাঁধে করে, যাত্রাবাড়ি লাশ কাঁধে করে নিয়ে ঘুরছি। আমার এক ছোট ভাই লাশের নিচে চাপা পড়ে জীবন বাঁচছে ওর। এরা বুঝে আসলে জুলাই সনদ কি, গণভোট কি, দেশ পরিবর্তন করতে কি প্রয়োজন, এরা এটা বুঝে। কিন্তু তারাই বুঝে না যারা দেশের বাইরে ছিল, যারা দেশের বাইরে থেকে আসার পর এসালমের গাড়ি দিয়ে যারা দেশের মধ্যে মহড়া চালাইছে, এরা বুঝবে না। যারা লন্ডন থেকে 10 মাস পরে আসছে, এরা তো বুঝবে না। আজকে আপনি দেখতে চান যে যখন গণঅভ্যুত্থান হয়েছে, এই বিএনপিটার মানে এটা যে ইউটার্ন যে নেওয়ার কারণ কি? এই যে আমাদের গণঅভ্যুত্থানের বাইরে যে দাঁড়াবে, কারণ একমাত্র কারণ হচ্ছে তা তো ছিল না ওইভাবে ফ্রন্ট লাইনে থাকতো, তখন রক্তের সাথে এই জুলাই গণঅভ্যুত্থানে তারা বিমানি কখনো করতে পারতো না। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।